দর্শক, সরকারের নতুন দাম নির্ধারিত হয়েছে পেট্রোল পাম্পগুলোতে। অর্থাৎ হচ্ছে যে জ্বালানি তেলের যে দাম নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ হচ্ছে অকটেন হচ্ছে 140 টাকা লিটার এবং 19 টাকা বেড়ে পেট্রোল বিক্রি হচ্ছে 135 টাকা লিটার এবং হচ্ছে আপনার 100 টাকার যে ডিজেল সেটি 15 টাকা বেড়ে 115 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ হচ্ছে আমরা এখন রয়েছি গাজীপুর শ্রীপুরের আহমদ ফিলিং স্টেশনে। এখানে দেখতে পাচ্ছেন যে নতুন দামের পরেও কিন্তু হচ্ছে যেভাবে সাধারণ মানুষ তেল নেওয়ার জন্য কিন্তু লাইনে দীর্ঘ অপেক্ষা করছে। আমরা একটু কথা বলতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে অন্তত হচ্ছে প্রচুর মোটর সাইকেল নিয়ে কিন্তু হচ্ছে মানুষ পাম্পে ভিড় করছেন। অন্তত হচ্ছে দাম বাড়ানোর পরেও মানুষের মধ্যে কিন্তু আসলে তেল সরবরাহের কিছুটা কমতি যেটা হওয়ার কথা ছিল তার কিন্তু আপনার উল্টো হয়েছে। অন্তত হচ্ছে দাম পড়ে যাওয়ার মানে দাম বেড়ে যাওয়ার পরেও কিন্তু মানুষ হচ্ছে এখন পর্যন্ত আপনার ওভাবেই কিন্তু হচ্ছে তেল নিচ্ছে। আমরা একটু কথা বলতে চাই যে এখানে দাম বাড়ার দাম যে বেড়েছে এটা আসলে সঠিক হয়েছে কিনা, কি মনে করছেন? সঠিক আমরা পাই না এমনিতেই তেল, যেটা করছে এটা সঠিকই আছে। জি, আমরা তো তেল পাচ্ছি না। এখন তো তেল পাওয়ার একটা সম্ভাবনা আমরা চাই প্রতিদিন দেখ, 20 টাকা বাড়ছে তাতেও সমস্যা নাই, প্রতিদিন দেখ, আমরা তাতেও সন্তুষ্ট। আমরা একটু আরেকজন গ্রাহকের সাথে একটু কথা বলতে চাই যে আপনার তেলের দাম যে বেড়েছে এটা ঠিক হয়েছে কিনা, কি মনে করছেন আপনি? এটা মনে করে ঠিক হয়েছে। যারা তেল মজুত করছে তারা মনে হয় যে তেলগুলো এখন বের করবে। অনেক তেল অনেক জায়গায় মজুত আছে মনে হয়। এটা ভালো হয়েছে মনে হয়। হচ্ছে আপনার দর্শক কিন্তু বলছেন অর্থাৎ হচ্ছে আপনার তেলের যে মজুদ হয়েছে সেই মজুদদাররা এবার তেল বের করবে, মানুষ হচ্ছে তেল পাবে, সেটি কিন্তু হচ্ছে তারা বলছেন। অর্থাৎ হচ্ছে আমরা আরেকজন গ্রাহকের সাথে একটু কথা বলতে চাই যে আপনি কতক্ষণ আগে এখানে এসেছেন এবং কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা শুনেন, আমি দীর্ঘ প্রায় 8 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়ে মাত্র এই পাম্পের কাছাকাছি এসে পৌঁছলাম। সবাই দোয়া করবেন, তেল কাছে দোয়া চাই যেন আল্লাহ পাক সহি সালামত তেলটা আমাকে মিলিয়ে দেয়। যদি হঠাৎ করে এখন মালিক সাহেব বলে তেল নাই, তাহলে তো কপাল মন্দ, 8 ঘন্টা সময় আমার বিফলে যাবে। তবে আমরা দেশবাসী, আমরা সরকারের কাছে একটা আকুল আবেদন, যা আমরা অতি শীঘ্রই এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি চাই, এটা আমাদের দাবি। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে তেলের কাছাকাছি? জি, আসসালামু আলাইকুম। আমি ফজর নামাজ পড়ে ভোর 5টায় লাইনে দাঁড়াইছি। নিয়ম অনুযায়ী একেবারে লাইন বাইতে বাইতে কাছাকাছি আসছি। এখন যদি আল্লাহ দিয়ে তেল পাই তবে শান্তি। অর্থাৎ হচ্ছে দাম বাড়াতেও মানুষের মধ্যে কিন্তু কোনো ধরনের হচ্ছে আমরা বিরক্তি দেখিনি, তবে তাদের একটি প্রত্যাশা, সেটি হচ্ছে আপনার সেখানে কিন্তু হচ্ছে তারা যেন সঠিকভাবে তেলটা পায় সেটা তারা হচ্ছে নিশ্চিত করার জন্য বলছেন। আমরা একটু কথা বলতে চাই যে আপনারা হচ্ছে এই, কত করে তেল দিচ্ছেন মোটরসাইকেল এবং কি হচ্ছে আপনার প্রাইভেট কারে কত তেল দিচ্ছেন? আমরা আজকে আপাতত মোটরসাইকেলে দিচ্ছি 500 করে, আর প্রাইভেটগুলোতে দিচ্ছি হলো 2000। আচ্ছা, মানে আপনি প্রতিদিন কত মোটরসাইকেল আসে? আমাদের এখানে তো 2-2.5 হাজারের মতো হয়ে যায়। আজকে মোটামুটি আমাদের যে একটা প্রজ্ঞাপন ছিল যে আপনার ওই গাড়ির ড্রাইভিং লাইসেন্স অথবা গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লাগবেই, তো সেই ক্ষেত্রে আজকে মোটামুটি একটু স্বস্তির। তো আশা করা যায় যদি এরকম একটা পর্যায় হয় যে গাড়িটার চেকিং হয় আর আমাদের গাজীপুরে ভোটার আইডি হয় শ্রীপুর থানার, তাহলে আমার আশা করা যায় যে অনেক চাপ কমে যাবে, সবাই সেবা পাবে আর কি, এলাকার লোকজন। ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই যে পাম্পের যিনি ম্যানেজার আছেন, যে নতুন দাম কার্যকর হয়েছে কিনা, নতুন দামে আপনারা বিক্রি করছেন কিনা? জি জি, আজকে থেকে আমরা রাত 12টার পর থেকে ঘোষণা হয়েছে, তো এই জন্য আমরা নতুন দাম বিক্রি করতেছি। কত করে কিভাবে বিক্রি করছেন? আমরা বিক্রি করতেছি, ওই পেট্রোল আগে ছিল 116 টাকা, এখন আমরা বিক্রি করতেছি 135 টাকা। তো আর অকটেন ছিল 120 টাকা, সেটা আমরা বিক্রি করতেছি, আমরা আমাদের নাইকে এখন, তবে আমরা বিক্রি করবো 140 টাকা, গভর্নমেন্টের তো যে রেটটা আছে ওই রেটে। আর ডিজেল ছিল 100 টাকা, ওখানে এখন করা হয়েছে 115 টাকা। আপনারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এগুলো কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে দিচ্ছেন আপনারা? যে এগুলো হচ্ছে আমাদের এখানে একজন ট্যাগ অফিসার নিয়োগ আছে, উনি বিবেচনা করতেছে উনি কাকে কতটুকু দেওয়া যাচ্ছে, উনি মেজারমেন্টকে দিচ্ছে আমাদেরকে। তো ওই অনুপাতে আমরা বন্টন করে যাচ্ছি। তা তো পাচ্ছি। জি জি, সবাই কম আর বেশি সবাই পাচ্ছে। যে আমাদের এই তেল বিক্রি করতে গিয়ে অনেক নিজের জীবনের নিরাপত্তা, স্টাফদের নিরাপত্তা হুমকির সম্মুখীন। এখন আমাদেরকে যদি সরকারিভাবে যদি নিরাপত্তার সহযোগিতা না করা, বিশেষ করে পুলিশ যদি একটু সহযোগিতা না করে, তাহলে আমরা এখানে তেল বিক্রি করতে অপারগতা প্রকাশ করছি। যদি প্রতিদিন যদি আমাদের লোকজনের সাথে ধাক্কাধাক্কি মারামারি করা লাগে, তাহলে তো আমাদের তো এখানে এই ধরনের ব্যবসা না করাই ভালো।
প্রতিদিন এই যে দেখেন আমার কণ্ঠের দিকে একটু খেয়াল করেন, আমার লোকজনের সাথে কথা বলতে বলতে আমার কণ্ঠ ভেঙে গেছে, গলার আওয়াজ নষ্ট হয়ে গেছে। প্রতিদিন তো এইভাবে করা সম্ভব না। এটা তো একটা মানুষ, আমরা তো মানুষ, আমাদের তো একটা জীবন আছে, আমাদের জীবন আছে, ফ্যামিলি আছে। আমরা প্রতিদিন এইসব করতে পছন্দ করি না। এটা আসলে এই ধরনের হওয়া ঠিক না। এখানে যদি যত গাড়ি আসে তার মধ্যে বেশিরভাগ গাড়ির কাগজপত্রহীনবিহীন গাড়ি। সরকার থেকে যদি একটু ব্যবস্থা করতো যে এখন প্রত্যেকটা গাড়ির কাগজপত্র চেকের ব্যবস্থা করতে, তাহলে আর এই ধরনের হাঙ্গামা তেল নিয়ে এই ধরনের জঞ্জাল সৃষ্টি হতো না। আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি। সরকার যথেষ্ট পরিমাণ তেল দিতেছে, কিন্তু তেলগুলো নিয়ে হুন্ডালারা নিয়ে অবৈধভাবে নিয়ে এগুলো, বেশিরভাগ হুন্ডাই নিয়ে এগুলো তেলগুলো স্টক করতেছে। আমরা সরকারের দিকে একটু সুদৃষ্টি কামনা করছি। ধন্যবাদ। হচ্ছে আপনারা শুনছিলেন, অর্থাৎ হচ্ছে পাম্পের যে আপনার পাম্পের মধ্য দিয়ে যেভাবে তেল সরবরাহের কথা ছিল সেভাবে কিন্তু সরবরাহ হচ্ছে। অর্থাৎ হচ্ছে মানুষের মধ্যে নতুন দাম নিয়েও কিন্তু এখন পর্যন্ত হচ্ছে তেমন কিন্তু আমরা কোনো বিরক্তি দেখিনি। অর্থাৎ হচ্ছে দাম 20 টাকা বা 25 টাকা বাড়ুক, কিন্তু তারা যেন তেলটা যেন হচ্ছে সরবরাহ স্বাভাবিক হয় এবং সেই তেলটা যেন তারা পায়, সেটি কিন্তু তাদের স্বস্তি। এই ছিল আমার কাছে সর্বশেষ।